ওই তো বাড়ি নিয়েই তো হয়েছে সম্পূর্ণ। ওর তো বাড়ি নিয়ে তো আর চিন্তা যে কি আমার স্বামীটা কি বাপের ছেলে নয়, যে কি সব কিছু আমার নিয়ে চলে গেল, আমাকে কিছু দিলে না। হয়তো বলতে লাগলো আল্লাহ এর বিচার কি করবেন না, আমাকে কোনো দয়া মায়া নেই, আমাকে কিছুই দিল না। এইটুকু তো বাস করছি, এইটুকুতেই আমাকে আবার বলছে কি সব কিছু নিলাম করে দেবো, তোকে কিছুই দেবো না। স্বামী কোথায় থাকেন? স্বামী বাইরে থাকে। কতদিন ধরে অত্যাচার চালাচ্ছেন? এখন 10 বছর থেকে তো অত্যাচার করছে, কিন্তু 3বার হয়ে গেল হসপিটালে ভর্তি করা। 3বার অত্যাচারটা করছে? অত্যাচার আর ভাঙচুর করছে, আর যা করছে আর আর এখন যে মারতে আসছিল এরকম করলে তো আর ভাতিজা হাইল থেকে ছেলে আছে 15 বছরের। কিভাবে পুড়িয়েছে? কিভাবে পুড়িয়েছে আমাকে বললো, আমার নন বললো যে কি আমি ঘরে ছিলাম, আমি বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে আমি করছিলাম, বাসি থালা হাঁড় নিয়ে আমি ওখানে বাচ্চাটিকে খেতে দিচ্ছিলাম। আর বলছে যে কি তুই আমাকে আমার ছেলেকে পুলিশের হাতে মার খাইয়েছিস, আমাকে পুলিশের কাছে কেস করেছিস, ওই জন্য তোকে আমি যদি জেল খাটতে হয় তোকে আমি দুনিয়া থেকে শেষ করে আমি জেল খাটবো। কি করলো তারপরে আমার ননদকে জিজ্ঞাসা করলাম, আমার ননদ বললো যে কি আমাকে ধরে কেরোসিন তেল ঢালো, কেরোসিন তেল ঢেলে দিয়ে না, হাত পা বেঁধে দেয়নি, ওরা 3 জন, ওরা সবাই মিলে পুরোটা ফ্যামিলি আছে। অবস্থা কেমন এখন? ওর অবস্থাটা তো মানে একটা লোক যদি ধরে ছুটতে পারবে না। এখন কি অবস্থা ভর্তি? ও এখন ওর অবস্থা সিরিয়াস, ডাক্তার বলতে পারছে না। থানায় জানিয়েছি। আমাদের উপরে আর উল্টা ওরা রেপ কেস দিয়ে দিয়েছে, আমাদেরকে অত্যাচার করে ওরা উল্টা রেপ কেস দিয়েছে। কি নিয়ে কেস করেছিল থানাতে কেস করেছিল ওর নিজের অশান্তি নিয়ে। আর এটা অশান্তি মানে পুলিশ বললো, এবার এসেছিল পুলিশ, এসে ওর ছেলেটা কি করলো যে কি তুই কাকিকে কেন তুই এরকম মারামারি করছিস, ও তো তোর কাকি হলো। তার নাম হাইল শেখ আর নাজিয়া বিবি, ইমরাতুল শেখ। আপনার নাম কি? আমার নাম নাজিরা বিবি। পুরানোর পর কি কমপ্লেন করেছেন?